আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তারপরে এই যে বাবু চলে যাবে, বাবুর জন্য করেছি লাল চা। ও তো লাল চা খাবেই খাবে। আর এদিকে টক দই বসা। একটুখানি শুইতে গেছিলাম, ধুম ধুম করে বৃষ্টি চলে আসছে। দৌড়ে গিয়ে কাপড়গুলো সরাইছি, সরানোর পরে আবার বৃষ্টি কমে গেছে। ওই তার থেকে এই তারে নিয়ে আসছি, মানে ওই রশি থেকে আর কি। ঝমঝম করে বৃষ্টি আসছে, আয়সা আবার বন্ধ হয়ে গেছে। ময়লার বালতি আমাদের একেবারে ভরে গেছে, আরও অনেক ময়লা আছে ঘরে, কিন্তু ওইগুলো আর করতে পারি নাই, রাখতে পারি নাই, এই জন্য নিচেও যায় নাই, মানে ময়লা নিয়ে। এদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে, আমি এখন দইটা বসাই দিব। ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, আমি একটু বাহিরে যাচ্ছি। এই যে বোরকা টোরকা পরে একদম রেডি। এই যে তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন আবার ভালো ওয়েদার, রৌদ্র। আর ওই যে কাপড়গুলা যে ধুয়ে দিয়েছিলাম এই বোরকা পরেই কিন্তু যাচ্ছি। আর এখানে কাপড়গুলো এখনও শুকায় নাই, প্যান্টগুলো কোমর দিয়ে ভিজা। আচ্ছা যাই, একটা জায়গায় যাচ্ছি, যদি সত্যি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তখন থেকে চিনি, তখন থেকে অনলাইন জগতে দেখতাম সানবিজ বাই তন্নিজের এই আপুটা নাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে, তো তার জন্য যাচ্ছি, একটু দেখে আসি। তো যদি পারি ওইখানে গিয়ে ভিডিও করব। ওরা তো ঘুমায় আছে, দরজাটা আজায়া তারপর আম্মার কাছে বইলা তারপর যাই। তাহলে চলেন যাই। এই যে নিচে চলে আসছি, এখন যাই। যখন থেকে চিনি তখন থেকেই মানে অনলাইন জগতের মানুষ আর কি, মানে উনি অনেক বড় একজন অনলাইন ব্যবসায়ী। তো আপনারা সবাই জানেন সানবিজ বাই তনি আপুটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে। তো আমি কী করছি, যখন শুনছি আমি জানি না, তো এবার দুদিন ধরে বন্ধ আর কি প্রাইভেট। তো তারপর ছোট আপাকে ফোন দিয়েছিলাম কোনো একটা মানে ওই প্রাইভেটের জন্য আর কি। তো বলতেছে আর কি উনি আসছে। তো আসার পর বলতেছে যে সানবিজ বাই তনি আর কি, তো এই আপুটা নাকি আসছে। তো আমি বলছি আচ্ছা আপা আমাকে নিয়ে যান, আমাকে আসেন যাই, আমাকে নিয়ে যান, গেলে দেখে আসবো, মানে ওনাকে দেখে আসবো আর কি। সবসময় তো ওনাকে অনলাইনে দেখে অভ্যস্ত। তো তারপর গেলাম, খুশি খুশি তো গেলাম, গিয়ে যার জন্য গেলাম ওনাকে দেখতে পেলাম না। কিন্তু এত মানুষ, মানে কি বলবো, অনেক মানুষ দেখতেই পাচ্ছেন। উনি নাকি আসছে, আসার পর এমনভাবে মানুষজন লোকজন ওনাকে মানে ধরছে, মানে ভিড় করে ফেলছে। তো উনি নাকি তার কিছুক্ষণ বসে চলে গেছে। তো এই আর কি। তো তারপর আমরা একটু ঘুরে ফিরে দেখে তারপর চলে আসছি। অনেক সুন্দর, মানে অনেক ধরনের কাপড় আছে, সবার পছন্দ আর এক তো না, তো এক একজনের পছন্দ এক এক রকম। অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছে, আমরা কেনাকাটা করি নাই। আমি গিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে আপা আসেন দেখে আসি। তো আমি তো আর চিনি না, তো মিম চিনে, তো আমাদেরকে নিয়ে গেছে। ওই যে দেখেন মাহামণি কত সুন্দর করে সেজে গুজে আসছে দেখার জন্য, কিন্তু মাহাও দেখতে পেল না। তো আমি আর মা একসাথে দাঁড়িয়েছিলাম, তো মিমও একটু একটু দেখছে, কিন্তু কোনো কিছু কেনাকাটা করা হয় নাই। তো উনি মানে কিছুক্ষণ থেকে যেহেতু চলে গেছে, অনেক যারা আগে আসছে ওনারা নাকি দেখেছে। তো বাহিরে দেখেন বিভিন্ন সাইনবোর্ড, উনি আর ওনার হাজব্যান্ড সাইনবোর্ড লাগিয়ে রাখছে আর কি। তো কি আর করব, ওই যে দেখতে পেলাম না, তার জন্য পিকচারগুলোই ভালোভাবে দেখে আসছি, আপনাদের জন্য কিছুটা নিয়ে আসছি। তো এইখানে যে আমাদের দেখা দেখি শেষ, বাসায় চলে যাব, কিছু করার নাই। দেখতে যেহেতু আপুটাকে পারলাম না, কিছুই দেখতে পারলাম না,
এই যে দেখেন ড্রাগন নিয়ে বাসায় চলে আসছি। এই যে এগুলো হ্যাঁ কাঁচা কাঁচা নো, একটা চাচিকে দিয়ে আসো, একটা দাদুকে দিয়ে আসো। ধরো এই যে বাকিগুলা সব শেষ। আর এই যে এক পিস তুমি খাও, ওর ম্যাম মেসেজ করছে উনি আসছে। নই আনে নাও, ধরো তাড়াতাড়ি করো, 7:30টার সময়। আজকে 2 দিন পর ইবান্নির ম্যাম চলে আসছে। উনি একটা কাজে গিয়েছিল, তো ওদেরকে এখন প্রাইভেটে নিয়ে যাব। ওদিকে আন্নিও রেডি হইতেছে, ইবা এদিকে বোরকা পরতেছে। ওই বাইরে গেলাম না, আয়সা সেরা একটুখানে ড্রাগন। এদিকে আন্নি রেডি হইতেছে। ব্যাগ নৌকা দে। আয়সা এই যে যেভাবে ঘুমাইছে ঠিক সেভাবে বিছানাটা রেখে দেবো, বালিশগুলাও ধরবো না। তা আসার পর আবার বিছানাটা গুছাবো। এখন দিয়ে আসি। হঠাৎ করে মোবাইলটা ধরে দেখি যে ম্যাম মেসেজ দিয়ে রাখছে 7:30টা থেকে প্রাইভেট। এখানে আছে কিছু পুরি, ইভানিকে তো প্রাইভেটে দিয়ে আসছি। তো এখানে ছোট আপা বড় আপা পুরি নিয়ে আসছে। এখন আমি একটা পুরি খাই আর ওদেরটা ওরা আয়সা খাবে, তারপর একটু চা খাবো। দুধ খাও। স্যার এরকম করে না, আওয়াজ হইতাছে। এই যে আমার জন্য একটু চা করে নিয়েছি। আর এই যে ভাইয়া যে চলে যাবে, ফ্রিজে কিছু জিনিস রাখতে হয়েছে, তার জন্য এই প্যাকেটটা খুলে রাখছি। তো মাঝরাতে যাবে আর কি, তো তার জন্য ওই প্যাকেটটা নেওয়ার পর অনেক জনে তো অনেক জিনিস দিয়ে দিছে, তার জন্য এটা খুলে রাখছি। রাখার পর ওই যে ওই প্যাকেটটা নেওয়ার পর আবার এটা রেখা দিব আর কি। এটা হয়েছে পায়ের পুতলাটা আর কি, অনেক বড় প্যাকেটটা। আর এসানে যে এসান লেখাগুলো শেষ করো। এই যে দই বসিয়েছিলাম, দইটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, টক দই। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এটার ভিতরে না গরম, তার জন্য এটার ভিতরেই রাখি। বড় সাইজের ড্রাগন ফল আছে, তো ভাইয়া এই ড্রাগন ফলগুলো নিয়ে আসছে। তো এখানে আমি কাটটা নেই। আমি যে নিয়ে আসছিলাম এগুলো একটু ছোট ছিল, আর ওইখানে একটা লোক বিক্রি করতেছে, ওইখানে ছোট সাইজ ছিল আর ওই মিডিয়াম মানে ওই সাইজটা ছিল আর কি। তো আমি ওনার কাছে যে বড় সাইজটা ছিল ওইটাই নিয়ে আসছিলাম। অর্ডার দিয়ে আনছে, অর্ডার দিয়ে আনছে। মাশাআল্লাহ অনেক বড়। আর ড্রাগন ফলের কালারগুলো দেখলেই তো মনে করেন যে আমার অনেক বেশি ভালো। আর এই যে কাইটা নেই। আর ওদের যে ড্রাগন ফল এত পছন্দ। এইভাবে কাটতে না, এইভাবে দাও, দিতেছি দাঁড়াও। এদের সবাই সুন্দর করে চালিয়ে দেখেন কত সুন্দর কালার। এই যে ওদেরকে ফলটা কেটে দিয়ে এখন যাই। পাঞ্জাবি বোরকা এগুলো শুকিয়ে গেছে, নেওয়া যায় সকালবেলা। ওর আবার মাদ্রাসা আছে, নিয়ে এখন রাখা দেয়। বলা যায় না কোন সময় আবার বৃষ্টি চলে আসে। বৃষ্টি এলে তো হয়ে গেল। ওগুলা নিয়ে আসছি। এসা নাচানাচিটা একটু বন্ধ করো। ড্রাগন ফল খায় দেখেন ঠোঁটগুলো একদম পিঙ্ক কালার হয়ে গেছে। দেখি আসেন ঠোঁটগুলা, জিব্বাটা দেখাও। আল্লাহ, ঘুমাইতে ঘুমাইতে আমরা অনেক রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। আমার প্রায় 3টে 3:30 বেজে গেছিল ঘুমাইতে ঘুমাইতে। তো ওই যে দেখেন অনেক বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে। এসএনকেও মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই। তো যেহেতু সবাই একসাথে, ভাইয়া তো অনেক রাত্রেবেলা গিয়েছিল, তো সবাই তো সজাগ ছিল আর কি। তো অনেক রাত্রেবেলা ঘুমিয়েছি, তো তার জন্য আর মাদ্রাসায় আর এসানকে নিয়ে যাই নাই। ছোট বড় সবাই সজাগ ছিল, কেউ ঘুমায় নাই। আর এখন বেজে গেছে 7টা, এখনও সবাই ঘুমাচ্ছে। ওদিকে কিছু ছোলা বুট আমি সিদ্ধ করছিলাম। এই যে কিছু ছোলা বুট সিদ্ধ করছিলাম, তো এগুলোকে এখন ছাইকা ভালোভাবে ধুয়ে নিয়েছি।
রেখে দিব এখন নর্মাল ফ্রিজে। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা খুদের ভাত করব নাকি খিচুড়ি রান্না করব? তো আম্মা বলছে খুদের ভাত না, খিচুড়ি রান্না করার জন্য। তারপর জিজ্ঞেস করলাম, আম্মা ভুনা খিচুড়ি করব না পাতলা খিচুড়ি করব? তো আম্মা বললো ভুনাও না নরমও না, মানে মাঝামাঝি আর কি, পাতলাই, বেশি পাতলা নয়, একটু ঘন ঘন টাইপের। তো সেটা রান্না করার জন্য তো ভাবলাম কি যে মাংসটা রান্না করে ফেলি, যেহেতু কোরবানি গিয়েছে, মাংস আছে, আর ডিমবোনা করব না, আলু দিয়ে যে গরুর মাংসটা রান্না করে ফেলবো, আর হয়েছে গিয়ে খিচুড়ি রান্না করব। যেদিকে ওর ম্যামের লেখাগুলা শেষ করতেছে এসান, রাতের বেলা শেষ করতে পারে নাই, যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম, সবার সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল। ভাইয়া যেহেতু চলে যাবে, তো সবাই তো আমরা মানে মানে সবাই ছিলাম, তার জন্য লেখাটা লিখে নাই, খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। এখন গরম পানি দিচ্ছি বারবার যেন মাংসটা খুলে যায়, আর এদিকে বিছানাটা গুছাইয়া নেব। এই যে মশারি ঘুমাই আমি, কিন্তু ঠিকই সকালে উঠে যাই, কিন্তু আজকে 6:30 7টা বাজে নাই। অনেক চেষ্টা করছি যে একটু ঘুমাই থাকি, যেহেতু রাত্র করে ঘুমাইছি তার জন্য, কিন্তু না, অনেক মানে গড়াগড়ি করছি ঘুমানোর জন্য, কিন্তু 7টা বাজে, 6:30টার উপর আর কি, 7টা প্রায় উঠে গেলাম। এই যে আমার আম পাগল ছেলেটার জন্য আম কেটে নিয়েছি। এহসান, তুমি যে পড়তে বসছ, আমার তো মনটা ভালো হয়ে গেছে, ওই খুশিতে দেখো তোমার জন্য আম নিয়ে আসছি কেটে। আমি তো খুশি হয়ে গেছি তুমি যে পড়তে বসছ, মাশাল্লাহ। কেমন লাগতেছে তোমার আম যে কাইটা দিছি, বলো? ভালো লাগতেছে? আচ্ছা, এসান অঙ্ক লেখাগুলা দেখেন, এই যে বানান লিখতেছে, সুন্দর করে লিখবা। যদি সুন্দর করে না লিখো, এখন যদি বলে রুল 1 ওর লিখা বিশ্রী, তাহলে কি বলবে বলো? সুন্দর করে যদি তুমি না লিখো, তার পরের বার তুমি পিছিয়ে যাবা, ঠিক আছে? বাইরে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, ঘরগুলা গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর এই যে দেখেন, এদিকে আলু কেটে নিয়েছি, তারপর এটা হয়েছে পেঁয়াজ কেটে নিলাম, আর এই যে মুগ ডাল ভেজে নিয়েছি, আর মাংসের মধ্যে একের পর এক গরম পানি দিতেই আছি, খুলে গেলে রান্না করে নিব। আর মাংসটা মানে গরু মুরগি হলে তো দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়, আর গরুর মাংস তো তাড়াতাড়ি হইতে চায় না। তো এখানে আমি গরুর মাংসটা আলু দিয়ে বসাবো। তো অনেকক্ষণ যাবত এই যে গরম পানি দিতে দিতে যে মাংসটাকে খুলে নিয়েছি, যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এখানে সবাই যেহেতু অনেক রাত্র করে আমরা ঘুমাইছি, তো ভাইয়া তো 2 মাস শেষ করে 2 মাসের ছুটিতে আসছিল 2 বছর পর। তো 2 মাসের ছুটি শেষ করে তারপর ভাইয়া আবার কাতারে চলে গেছে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোন দেশে থাকেন, তো ভাইয়া কাতারে থাকে। তো ভাইয়া আবার চলে গেছে। তো যেহেতু অনেক রাত্র করে গেছে, সবাই ঘুমিয়ে আছে, তো আমি আস্তে ধীরেই মাংসটা খুলে তারপর রান্নাটা করতে পারছি, যেহেতু সবাই ঘুমিয়ে আছে আর কি। তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর গরুর মাংসটা দিয়ে দিলাম। তো এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, সব কিছু দিলাম, দিয়ে কিছু যে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর এই তো মিশিয়ে নিচ্ছে। এই যে এইখানে 2 জনের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে মাংস হইতেছে। আর মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, মরিচের গুঁড়া ছাড়াই মশলাটা কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর আম্মাকে বলাতে আম্মা দোকান থেকে যে মরিচের গুঁড়াটা এনে দিয়েছে, তারপরে এই তো আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে আবারও মাংসটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমি ডালটাকে ভিজিয়ে নেব। এদিকে মুগ ডাল আর মসুর ডালটাকে আমি একটু ভিজায় রেখে দেবো পাতিলের মধ্যে, একেবারে শর্টকাটে রান্না করতেছি। আর ওইদিকে আলু ভাজা বসাই দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেলে এই খিচুড়িটা বসাই দিই। একদিক দিয়ে মাংস আর এক দিক দিয়ে পাতলা খিচুড়ি বসাই দিছি। এখন শুধু অপেক্ষা যে হওয়ার জন্য, আর মশলাগুলো পরে রাখবো ছোট বক্সে। এই যে টেবিল থেকে সব কিছু সরাই নিতেছি, রান্নাটাও সরাই নিব, নিয়ে তারপর টেবিলটাকে ভালো করে মুছবো। আর ওই দিকে রান্না বান্না হচ্ছে,
দেখেন গ্লাসটার মধ্যে কতটা মানে কতগুলা ময়লা বোঝা যাইতেছে। প্রত্যেক দিন মুছি সব কিছু খুইলা খুইলা, তারপর এরকম বানানো ক্লিনজার দিলাম। এখন ভালোভাবে মুছা নেব। টেবিলের মধ্যে আমি এখানে গ্লাসের মধ্যে আর কি ঘরে তৈরি ক্লিনজার দিলাম, দিয়ে তারপর আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন এভাবে আমি রেগুলার মুছি। তারপর ম্যাটগুলো উঠিয়ে উঠিয়ে দুই সাইড করে ভালোভাবে মুছি আর কি। তো এভাবে না মুছলে দেখা যায় কি গ্লাসের তো খারাপ দেখা যায়, কীরকম জানে লাগে, ঝাপসা ঝাপসা হয়ে থাকে। মনে হয় কি তেলটা তো গুছাই নিছি। তারপর মগ স্ট্যান্ডের সবগুলা মগ ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে তো ঘরগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। এই তো রেখে দিলাম। এখন খাবারটা শুধু হওয়ার পালা, সবাইকে খাবার দেওয়ার পালা। ওই যে এহসান ঝগড়াঝাটি করতেছে, বিচার আর বিচার। এহসান মাত্রই পানিটা নিয়ে আসছে আমাদের কি বলে টিউবওয়েল থেকে। ওকে কিন্তু বলি না, ও নিজে থেকে নিয়ে আসছে। আবার বলবেন ছোট বাচ্চা দিয়ে পানি নিয়ে আসছে, না, ও নিজে থেকে নিয়ে আসছে। এই যে এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে দেখেন খিচুড়িটা হয়ে গেছে। এখন শুধু যে কি বলে কাঁচামরিচ দিব আর বাগার দিব। ধনিয়া পাতা নাই, থাকলে কিন্তু দিতাম। খিচুড়ি রান্না কমপ্লিট। রান্না আমার মোটামুটি কমপ্লিট। এইখানে আমি খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিলাম। তো বাগারটা দিয়ে দেওয়ার পর সবটা একসাথে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে খিচুড়ি রেডি এবং সকালের খাবার রেডি। রিমঝিম ব্লগ মিনি কিচেন আপুটা খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন। তো আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো আপু লিখেছে, আপু তোমার রুটিনের কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি, এত কিছু কিভাবে ম্যানেজ করো, সত্যি তোমার অনেক ধৈর্য আছে। তো আপু লিখেছে আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। তাহলে খাওয়া দাওয়া তো শেষ হইল। তারপর এই যে দেখেন দুপুরে রান্না বান্না করব, তার জন্য ছড়া ভিজাইছি। এইখানে মশলা বক্সগুলো এভাবে আছে। কলিজা ভিজাই নিয়েছি। এইখানে দেখেন 2 রকম মাছ ভিজাই নিয়েছি। প্লেট কিছুই ধোয়া হয় নাই, ধুবো। এই যে দুপুরে খিচুড়ি আছে, আর সকালে খিচুড়ি আছে, মাংস আছে। আর এই যে খালামার বাসি আর মাংস দিছে। আমিও সেম প্লেটে করে এই যে খিচুড়ি আর মাংস খালাম্মাকে দিয়ে দিছি। আর এদিকে হয়েছে এই যে দেখেন টেবিল যেভাবে আছে এলোমেলো অবস্থায়, এগুলোকে এখন গোছাবো। তারপর এহসানকে নিয়ে এখন আমি মাদ্রাসায় যাব। আর এই যে এটা কিন্তু আচার, ঝুরি আচার। এই হচ্ছে ব্যাপার। আয়সা গুছাবো আর রান্নাবান্না করবো, দৌড়াবো আর গুছাবো, রান্নাবান্না করবো। এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি, এইখানে কলিজা আর আলু ভেজে নিচ্ছি। আর এই যে রান্নাঘরের অবস্থা, এগুলা গুছাতে হবে। হাউজের মধ্যেও বড় পাতিল রাখছি। এই যে তেলটা শেষ হয়ে গেছে, এটার মধ্যে নিচ্ছি ভাত, দুধ। তারপর আম্মা শাক আর ছড়াগুলা ছিলা দিতেছে। আর আস্তে আস্তে পাশাপাশি ওই সকালের এগুলা গোছাচ্ছি, যেহেতু সকালের খাবার খাইতে খাইতে অনেক লেট হয়ে গেছে। আমার সব রান্না কমপ্লিট। এখানে মাছ বোনাটা হয়ে গিয়েছে। টমেটো থাকলে ভালো হইতো, বাজারে গেছি ধনিয়া পাতার জন্য, কিন্তু আমার মনে নাই। এদিকে কলিজা ভাজিটাও হয়ে যাচ্ছে। আর শাক বাকি আছে, ছড়ার টক আর ভাত, এগুলো রান্না করব, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এদিকে দুধ বসাই দিয়ে চলে গেছি। দুধ পরে একদম সব দুধ শেষ হয়ে গেছে। আবার চুলাটাকে পরিষ্কার করে আবার বসাই। এখানে আমি ছড়ার টকটা বসাই নিচ্ছি, একটার পর একটা উঠাচ্ছি আর বসাচ্ছি। এদিকে অল্প করে কিছু বেগুন ভেজে নিচ্ছি আর শাক রান্না করব আর ভাত শেষ, রান্নাবান্না কমপ্লিট। আচ্ছা, আরও একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। রেহানা হাওলাদার আপু লিখেছে, তুমি ঠিকই বলেছ, ঘরে শান্তি জায়গা, ঘরে শান্তি পাওয়া যায়। আর ভাজিটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো দেখে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। দুপুরে রান্নাবান্না রেডি করে আমি টেবিলে নিয়ে আসছি। দেখতেই পেয়েছেন কী কী রান্না করেছি, তাড়াহুড়া করে যতটুকু পারলাম ঘরে যা ছিল তাই আমি রান্না করেছি। আচ্ছা, রেম্বু
রেইনবো লাইফ আপুটা লিখেছে নাইস শেয়ারিং। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আরও একজন আপু খুবই সুন্দর কমেন্টস করেছেন, KMN সংসার। আপু লিখেছে খুব ভালো লাগলো আপু, কালা বোনার সাথে রুটি, বিছানার চাদরটা দারুণ। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এই আর কি, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন কত কিছু করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, বিকেলবেলা আম্মার ছোট আপা রোজা ছিল আজকে, তো যেহেতু রোজা ছিল এই যে শরবত করে নিয়েছিলাম, তারপর সন্ধ্যার পর খিচুড়ি মাংস এগুলোও রেখে দিয়েছিলাম, আপা মানে আম্মা আপা খেয়েছিল। আর এদিকে দেখেন একটা বোতল কোন সময় যে ফেলে দিছে এদিক দিয়ে। তো রাতের বেলা সবাই তো চলে গেছে, চলে যাওয়ার পর আমি এই যে বড় আপা আরও আগেই চলে গেছে, ছোট আপার বাসা যেহেতু কাছে একটু মানে পড়ে গিয়েছিল আর কি। তো এখানে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে ওদিকে আমি টেবিল রানার তারপর হচ্ছে ম্যাট সব কিছু ধুয়ে বাইরে দিয়ে আসছি। তো আর কি, তো কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। আমাদের মেয়েদের এই কাজ, ঘরের গৃহিণীদের একই কাজ ঘুরে ফিরে। তো যাই হোক, এখানে কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাঘরে যাই থাকুক না কেন, কম দামি বলেন আর বেশি দামি বলেন, বেশি দামি তো নেই, কম দামি সিম্পলের মধ্যে যাই আছে তাই দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রাতের বেলা দেখবেন কিচেনটা গুছিয়ে রাখলে সকালের জন্য একেবারে নিশ্চিন্ত। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার আজকের মতো কাজটা শেষ। এখন বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে মাথা আঁচড়িয়ে দেব, দুই মেয়েকে দিয়ে তারপর বিছানায় নিয়ে যাব। তো এই আর কি প্রত্যেক দিনের রুটিন। ব্রাশ করার পর মাথা আঁচড়ি ওদের দুই বোনকে বেনি করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।